আমাদের হচ্ছে আজকে মিড টার্মের পরে প্রফেশনাল প্র্যাকটিসের ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে কয় নাম্বার ক্লাস? টোটাল 16টা ক্লাস করছি আমরা মিড টার্মের, মিডের সিলেবাস কমপ্লিট করতে। এটা হচ্ছে আজকে 17 নম্বর ক্লাস। আমাদের চ্যাপ্টার 6 বা লেকচার 6 যেটাই বলেন না, স্লাইড 6। এই টপিকটা হচ্ছে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। আচ্ছা, এই নাম শুনে টপিকটা সম্পর্কে কোনো আইডিয়া করতে পারতেছেন যে এই টপিকটা আসলে কি নিয়ে বা কি রিলেটেড? স্যার আমাদের স্যার বেনিফিট স্যার, মানে কোনো কিছুতে পার্টিসিপেট করার মাধ্যমে যে সমস্ত বেনিফিট আমরা পাবো। না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আসলে আপনি যদি কারো জন্য কোনো একটা প্রজেক্ট তৈরি করেন, মনে করেন আপনি কোন একটা গ্রামে গিয়ে গ্রামে যে মানুষগুলা থাকে তাদের জন্য হচ্ছে একটা ব্রিজ তৈরি করতেছেন, যে ব্রিজটা তৈরি হইলে গ্রামের মানুষগুলা কোনো একটা শহর বা কোনো একটা উপজেলা শহর বা জেলা শহরের সাথে তাদের কানেক্টিভিটি বাড়বে। তারা হচ্ছে ওই ব্রিজটা ইউজ করে তাদের জীবনযাত্রার মান বা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করতে পারবে। মেইন কথা হচ্ছে ওই ব্রিজটা হইলে তাদের ডেভেলপমেন্ট হবে। এখন ওই ব্রিজের কনস্ট্রাকশন, মেইনটেনেন্স, এই কাজগুলোতে আপনি যদি গ্রামের মানুষকে ইনভলভ করতে পারেন, তাইলে দেখা যায় যে ওই ব্রিজটার লংগিভিটি অনেক বাড়ে, বা ব্রিজটার যে মেইনটেনেন্স এটা অনেক ভালো মতো করে গ্রামের লোকজন। কারণ তারা তো জানে যে এই ব্রিজ তাদের জন্যই করা হয়েছে, এই ব্রিজ ঠিকঠাক থাকলে তাদেরই লাভ। তার মানে যাদের লাভ তাদেরকে যদি আপনি ইনভলভ করতে পারেন কোনো একটা কোনো প্রজেক্টে, মানে প্রজেক্টটা যাদের জন্য করা হচ্ছে তাদেরকে যদি ইনভলভ করতে পারেন, মানে যারা হচ্ছে এখান থেকে বেনিফিটেড হবে, ঠিক আছে, তাদেরকে যদি আপনি পার্টিসিপেট করাইতে পারেন, তাইলে আসলে ব্যাপারটা কিরকম হয়? এটাই হচ্ছে কি পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। মানে যারা লাভবান হবে তারাই যদি পার্টিসিপেট করে কোন একটা ডেভেলপমেন্ট কাজে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দেখেন যে conceptually participation of beneficiaries may be defined as a bottom up approach to development projects where the grassroots people মানে কি? মানে হচ্ছে তৃণমূল মানুষজন, মানে একদম দরিদ্র অসহায় মানুষজন। The primary intended beneficiaries of the project are involved in the implementation and more importantly in the operation and maintenance of the project. তার মানে এই পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এটা এমন একটা অ্যাপ্রোচ বা এমন একটা কাঠামো যেখানে হচ্ছে তৃণমূল মানুষজন, যাদের জন্য হচ্ছে আসলে কোনো একটা মানে বেনিফিশিয়ারি প্রজেক্ট বা তারা লাভবান হবে এরকম কোন একটা প্রজেক্ট করা হচ্ছে, ওই প্রজেক্টে যদি ইমপ্লিমেন্টেশন এবং মেইনটেনেন্স এবং অপারেশন, এই ফেজ গুলাতে, মানে যখন প্রজেক্টটা তৈরি হবে, যখন প্রজেক্টটা অপারেশন মানে অপারেট করবে, যখন প্রজেক্টটা কি বলবো ফাংশনাল অবস্থায় থাকবে, এবং ওই প্রজেক্টের রক্ষণাবেক্ষণ, এই কাজগুলোতে যদি আমরা যেই মানুষগুলোর জন্য প্রজেক্টটা করা হচ্ছে ওই মানুষগুলোকে ইনভলভ করতে পারি, তাইলে এই মেথড বা এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে কি পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। ঠিক আছে? This method ensures the project and its benefits are sustained for longer periods, since the people who will benefit looks after the maintenance for their own benefit. মানে এই মেথডটা হচ্ছে এনশিওর করে যে প্রজেক্ট এবং এটার বেনিফিট হচ্ছে অনেক দিন ধরে চলবে, মানে এই প্রজেক্টটা অনেক দিন দীর্ঘস্থায়ী হবে, এবং এটা থেকে যে বেনিফিট গুলো পাওয়া যাবে ওই বেনিফিটও কি হবে, ওই বেনিফিট গুলো অনেক লম্বা সময় ধরে পাওয়া যাবে। কারণ সিন্স দ্য পিপল হু উইল বেনিফিটেড লুকস আফটার দ্য মেইনটেনেন্স ফর দেয়ার ওন বেনিফিট। কারণ যারা হচ্ছে এই প্রজেক্ট থেকে বেনিফিটেড হবে তারা তাদের নিজেদের স্বার্থেই এই প্রজেক্টের মেইনটেনেন্স বা দেখভালের কাজ কি করবে, ভালোভাবে করবে। এটাই হচ্ছে কি পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এর কনসেপ্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, দেখেন যে রিয়েল ডেভেলপমেন্ট বাই ডেফিনেশন মাস্ট ইনভলভ বেনিফিশিয়ারিজ ইন দেয়ার ওন ইমপ্রুভমেন্ট। মানে সত্যিকারের উন্নয়ন কাজ এমন হওয়া উচিত যেখানে হচ্ছে আম, এই কাজের দ্বারা যারা লাভবান হবে তাদেরকে কি করা উচিত, তাদেরকে হচ্ছে এটার সাথে ইনভলভ করা উচিত তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য। উইদাউট পার্টিসিপেশন পিপল মে বেনিফিট ফ্রম দ্য প্রজেক্ট। এখন মনে করেন যে কোন একটা গ্রামে কোন একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওই ব্রিজ তৈরির প্রজেক্টে গ্রামের মানুষজন ইনভলভ হয় নাই, ওই ব্রিজটা তৈরি হওয়ার পর গ্রামের মানুষজন লাভজনক হবে বা লাভবান হবে, বাট নট ডেভেলপ ফ্রম এ প্রজেক্ট, কিন্তু ওই প্রজেক্টের মাধ্যমে তাদের আসলে কোনো সেলফ ডেভেলপমেন্ট হবে না। দাস পার্টিসিপেশন হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ওয়ার্ডটার মানে কি?
অন্তর্নিহিত। মানে ইন্ট্রিনসিক মানে হচ্ছে অন্তর্নিহিত, এটার মানে এটার একটা কি বলবো সুপ্ত ভ্যালু বা কি বলবো আসলে এটা একটা নিজস্ব মিনিং আছে ইন্ট্রিনসিক ওয়ার্ডটার। মানে দাস পার্টিসিপেশন হ্যাজ ইন্ট্রিনসিক মানে তার একটা স্বকীয় মূল্য আছে যদি কাউকে আপনি একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে পার্টিসিপেট করাইতে পারেন। কারণ মনে করেন গ্রামে একটা ব্রিজ তৈরি হবে, এই ব্রিজটা তৈরি করার সময় মনে করেন গ্রামের মানুষজন কাজ করবে লেবার হিসেবে। তো গ্রামের মানুষজন যদি লেবার হিসেবে কাজ করে তারা একটা রাজমিস্ত্রি হওয়ার এক্সপিরিয়েন্স অর্জন করতেছে না? জি স্যার। পরবর্তীতে তো তারা এই এক্সপিরিয়েন্স কাজে লাগায় শহরে গিয়া অন্য কাজ করেও খাইতে পারবে। তার মানে তাদের গ্রামে একটা ব্রিজও তৈরি হইলো, আবার গ্রামে যে মানুষগুলো বেকার ছিল বা একটু মনে করেন কম পড়ালেখা জানতো তারা হচ্ছে কনস্ট্রাকশন কাজ সম্পর্কে তাদের একটা এক্সপিরিয়েন্স হইলো, তারা রাজমিস্ত্রির কাজ শিখে ফেলতে পারলো। তো এভাবেই হচ্ছে একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে আপনি যদি এটার দ্বারা যারা বেনিফিটেড হবে তাদেরকে পার্টিসিপেট করাইতে পারেন, ওইখানে যেরকম ওই প্রজেক্টটা একমপ্লিশ হওয়ার পরে তারা বেনিফিটেড হবে প্লাস তাদের কি হবে, তাদের সেলফ ডেভেলপমেন্টটা হবে। ঠিক আছে? তো পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এর তাহলে আমাদের মানে মেইন অবজেক্টিভ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওই প্রজেক্টটা শেষ হওয়ার পরে যাদের জন্য প্রজেক্টটা করা হচ্ছে তারা বেনিফিটেড হচ্ছে, আর একটা হচ্ছে প্রজেক্টটাতে সরাসরি ইনভলভ থাকার কারণে যারা ইনভলভ থাকতেছে তাদের কি হচ্ছে, সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে and oftentimes this is the only practical solution in rural development projects। মানে গ্রামে যেই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলা হয়, গ্রামে মনে করেন রাস্তা হবে, গ্রামে মনে করেন ব্রিজ হবে, গ্রামে মনে করেন আর কি হইতে পারে, একটা মনে করেন পাওয়ার স্টেশন তৈরি করবে, গ্রামের মানুষের কারেন্ট মানে কারেন্ট যেন ইউজ করতে পারে, গ্রামের মানুষজন ইলেকট্রিসিটি যেন ইউজ করতে পারে। এই ধরনের ডেভেলপমেন্ট মানে রুরাল ডেভেলপমেন্ট যে প্রজেক্ট গুলা হয়, এই প্রজেক্ট গুলোতে অনেক সময় দেখা যায় যে একমাত্র প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে গ্রামের মানুষকে প্রজেক্টে ইনভলভ করা। আপনারা সবাই মুভি দেখেন না? জি স্যার। এই মুভিটা কয়জন দেখছেন? আমি দেখছি স্যার। মুভিতে কি দেখছেন? শাহরুখ খান হালকা পাতলা। কি শাহরুখ খান কি করছে? না স্যার, হালকা পাতলা দেখছি স্যার। ও মুভিটা হালকা মানে মুভিটাতে ওর আসলে মানে আহ, ও কি করছিল ওর গ্রামের মধ্যে? গ্রামের মানুষের বাসায় বাসায় হচ্ছে ইলেকট্রিসিটি পৌঁছায় দেওয়ার চেষ্টা করছিল, এবং ওই মানে একটা পাওয়ার হাউস বা পাওয়ার স্টেশন ওই টারবান ঘুরায় এখান থেকে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করার ট্রাই করে। এই প্রজেক্টে ওকে হেল্প করছিল কারা? ওই গ্রামের মানুষজনই হেল্প করছিল। ঠিক আছে? কারণ ওইখানে তো লেবার পাবে না। শহরে যেরকম আপনি টাকা খরচ করলে লেবার পাচ্ছেন, আপনি কি গ্রামে লেবার পাবেন? আপনার কাছে চুপ করে থাকবেন চিন্তা করছেন পুরা ক্লাস? না স্যার। না স্যার। তাহলে কোশ্চেনের আনসার দেন না কেন? গ্রামে কি লেবার পাবেন? না স্যার, তাহলে পাওয়া যায় তো স্যার। পাওয়া যাবে না স্যার। আচ্ছা সমস্যা নাই, আমি আর রাফি গিয়া গ্রামে জোগালি দিব, অসুবিধা নেই। স্যার রাফি দিলে স্যার হবে স্যার। হ্যাঁ সেটা ঠিক, রাফি একলা দিলেই হবে, আমার আর দরকার নাই। কিন্তু কথা হচ্ছে গ্রামে অতটা শহরের মতো লেবার অ্যাভেলেবেল পাই না আমরা, যার জন্য গ্রামে অনেক সময় একমাত্র প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে গ্রামের মানুষকে অ্যাজ এ লেবার হিসেবে ইনক্লুড করা প্রজেক্টে। ঠিক আছে? আচ্ছা দেখেন, it would be rather impractical to assume that the project implementers, who are generally not from the project area, would be able to carry out maintenance and sustain the project in the long run। তার মানে প্রজেক্ট ইমপ্লিমেন্টার মানে হচ্ছে যারা প্রজেক্টটা তৈরি করতেছে বা ইমপ্লিমেন্ট করতেছে। এই প্রজেক্টটা মনে করেন একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটা যে এলাকাতে, ওই এলাকার মানুষ যদি ইনভলভ না হয়, বাইরের কোনো মানুষ, শহরের কোনো মানুষ এই প্রজেক্টটাতে ইনভলভ থাকে এবং এটা কমপ্লিট করে দিয়ে সে আবার শহরে চলে আসে, তাইলে এটার মেইনটেনেন্স বা এটার সাস্টেইনেবিলিটি মানে এটা যেন বেশি দিন সাস্টেইন করে, এই ব্যাপারগুলোর প্রতি কি ওই শহরের মানুষটার তেমন কোনো কেয়ার থাকবে? থাকবে? না স্যার। আপনারা কি কনফিউজ হইতেছেন? জি সি কনফিউজ স্যার। কি নিয়ে কনফিউজড?
আচ্ছা মনে করেন আজকে বায়োস্টের সিভিল ডিপার্টমেন্টকে মেজবান খাওয়ানো হবে, ঠিক আছে? জি স্যার। এটা খাওয়াবে কে? আসিফ খাওয়াবে। আসিফ চিরাঙ্গের ছেলে না? জি স্যার। আসিফ জি স্যার। শুনতেছেন নাকি এখন খাওয়াইতে বলতে দেখে চুপ করে থাকবেন? না স্যার, শুনতেছি স্যার। আমি জানি চিরাঙ্গের মানুষের মানে অনেক কি বলবো মানে বিশাল হৃদয়ের মানুষ তারা হয়, তাদেরকে খাওয়াইতে বললে তারা গরু আস্ত গরু জবাই করে খাওয়াই দেয়, তাই না আসিফ? জি স্যার, খাওয়াইছে, ওর বোন বিতে খাওয়াইছিল। হ্যাঁ হ্যাঁ, চিটাগাংয়ের মানুষ এমনিতে খাওয়ায়, অনেক অতিথি পরায়ণ। আচ্ছা যাই হোক, তো এই যে মেজবান, আম, তো মনে করেন আপনাদের সিভিল ডিপার্টমেন্টকে হচ্ছে মানে সবাই চিন্তা করলো আসিফ মেজবান খাওয়াবে। এখন আসিফ মনে করেন একজন বিখ্যাত বাবুর্চি ভাড়া করে নিয়ে আসছে। বাবুর্চি কি করবে? টাকা নিবে, রান্না করবে, চলে যাবে। খাওয়াটা আসলে মানে মজা হবে নাকি হবে না, বা মানুষজন আগ্রহ করে খাবে নাকি খাবে না, এই ব্যাপারে কি বাবুর্চির কোনো মাথা ব্যথা আছে? আছে? না কারণ স্যার। সে তো এখানে খাবে না, মানে সে কিন্তু এখানে এই মেজবানে পার্টিসিপেট করতেছে না, তাকে টাকা দেওয়া হচ্ছে, সে রান্না করতেছে, সে চলে যাচ্ছে। তো খাওয়াতে যদি একটু লবণ একটু বেশিও হয়, তার কিছু যায় আসে? না স্যার। যায় আসে না। বাট আপনারা যারা সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন, আসিফ যদি সবাইকে বলতো যে ভাই এখানে কোনো বাবুর্চি আসবে না, তোমরা সবাই রান্না বান্না করবা, তোমরা কাটাকুটি করবা, তোমরাই হচ্ছে শেফ, তোমরাই সবকিছু, তাহলে কিন্তু আপনারা রান্না করার সময় একটু যত্ন নিয়ে রান্না করতেন, যে এতগুলো জিনিসপত্র রান্না হবে, লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, বা ঝাল বেশি হয়ে গেলে, বা যদি ঝাল কম হয় তাও খাইতে পারবো না, মানে প্রত্যেকটা জিনিস পারফেক্টলি করার ট্রাই করবেন। তার মানে যারা খাবে আমি তাদেরকে কি করতেছি, অ্যাজ এ শেফ হিসেবে ইউটিলাইজ করতেছি এখানে। তো পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ কনসেপ্ট হচ্ছে এরকম, যারা এটার ভোক্তা বা যারা এটার ইউজার, তাদেরকে আমি প্রজেক্টটার ইমপ্লিমেন্টেশনের সময় ইনভলভ করতেছি, প্রজেক্টটাকে মেনটেন করার জন্য ইনভলভ করতেছি, প্রজেক্টটাকে ফাংশনাল করার জন্য বা প্রজেক্টের অপারেশন পিরিয়ডে তাদেরকে আমি এটা দায়িত্ব দিচ্ছি যে তোমরা এটা অপারেট করবা। তাহলে অবশ্যই আপনি যদি কোনো একটা ব্রিজ একটু দাঁড়ান, আপনি যদি কোনো একটা ব্রিজ হচ্ছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান, যে ব্রিজটা ইউজ করে আপনি আপনার প্রোডাক্ট শহরে নিয়ে বিক্রি করতেছেন, আপনি ব্যবসা করার কাজে ব্রিজটাকে ইউজ করতেছেন আপনার প্রোডাক্ট গুলাকে শহরে নেওয়ার জন্য, তাইলে কি আপনি ব্রিজটা যেভাবে রক্ষণাবেক্ষণ করতেন, ওই ব্রিজটা যদি মানে আপনার কোনো কাজে না আসে, ওই ব্রিজটা যদি আপনাকে কোনো বেনিফিট না দেয়, তাহলে কি আপনি কি ওইটাকে ওইভাবে রক্ষণাবেক্ষণ করবেন? না স্যার, করবো না। তার মানে আপনি যে জিনিস থেকে বেনিফিট পাচ্ছেন, ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি আমি আপনাকে দেই, আপনি তখন কি করবেন? ওইটাকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং ওই প্রজেক্টের কি বলবো স্থায়িত্ব, সাস্টেনেবিলিটি অনেক বাড়াই দিবেন। এটাই হচ্ছে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এর কনসেপ্টটা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সহজ জিনিস, কি বলবো, আহামরি কঠিন কিছু না। আচ্ছা দেখেন, around the mid 70s, মানে 70-এর দশকের মাঝামাঝি দেখা গেছে যে there was a growing awareness that various approaches for rural development like community development, integrated rural development and basic needs did not result in substantial rural poverty alleviation. Alleviation মানে হচ্ছে কোনো কিছু হ্রাস করা বা কমানো, ঠিক আছে? তার মানে এই যে 70-এর দশকের মাঝামাঝি দেখা গেছে মানে সমাজের যে উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামের যে উন্নয়ন বা মানুষের যে মৌলিক চাহিদাগুলোর যে মানে দরকার, এগুলা নিয়ে কথাবার্তা বলেও বা এগুলোতে ডেভেলপমেন্ট করেও গ্রামের মানুষের দারিদ্র বা পভার্টি তেমন একটা দূর করা বা তেমন একটা হ্রাস করা সম্ভব হয় নাই, ঠিক আছে? ইভেন সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী, মানে পরবর্তীতে আরো কিছু ইফোর্ট নেওয়া হয় বা ইফোর্ট দেয়া হয়, made in some countries such as rural work concessional credit, rural employment program, মানে হচ্ছে বিভিন্ন দেশে এরকম আপনার গরিব মানুষদের ডেভেলপমেন্ট বা গ্রামের যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে ডেভেলপ করার জন্য কি করা হয়েছে, রুরাল ওয়ার্ক মানে গ্রামে এরকম কর্মসংস্থান মানে তৈরি করার চেষ্টা করা হয়েছে। কনসেশনাল ক্রেডিট এই ওয়ার্ডটার মানে কি? অ্যালোয়েন্স টাইপ স্যার। কাইন্ড অফ। আমরা যখন কোনো কিছু কিনি আমরা বলি না যে ছাড় কত বা কনসেশন কত পার্সেন্ট দিচ্ছে? জি স্যার। কনসেশনাল ক্রেডিট মানে হচ্ছে সফট লোন, এই ওয়ার্ডটা তো নিশ্চয়ই সবাই শুনছে। জি স্যার। মানে কি কম সুদের লোন প্রবাবলি, মানে আপনার সুদ কম, কম সুদের লোন যেটাকে দেয়, যদিও সুদ হারাম, তারপরও মানে সফট লোন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে মানে ব্যাংক থেকে লোন দিবে কিন্তু লোনের যে সুদ বা যে ইন্টারেস্ট ওইটার রেট কম হবে, ওইটা খুব পার্সেন্টেজ কম হবে আর কি। তো এরকম মনে করেন গ্রামীণ ব্যাংক যেটা করছে এরকম কি জানি বলে মাইক্রো ক্রেডিট সিস্টেম না কি জানি, গ্রামীণ ব্যাংক এরকম লোন দিত না মাঝখানে,
জি স্যার ওই গ্রামীণ ব্যাংকের মতো কিছু একটা হবে যে কনসেশনাল ক্রেডিটটা সম্ভবত ওই গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট যে মানে কম টাকায় বা কম সুদে লোন আর কি। জি তো স্যার, এরকম বিভিন্ন কৃষকদের জন্য, ধরনের, হ্যাঁ কৃষকদের জন্য আর কি। কৃষকদের জন্য এরকম বিভিন্ন রকমের রুরাল ওয়ার্ক বা কনসেশনাল ক্রেডিট বা সফট লোন এগুলার ব্যবস্থা করে মানে ব্যবস্থা করার পরও দেখা গেছে ডিড নট ইমপ্রুভ দ্য প্লাইট। প্লাইট মানে হচ্ছে অবস্থা, প্লাইট অফ দ্য পুয়ার অন এ সাস্টেইন বেসিস মানে হচ্ছে এই গরিব মানুষদের অবস্থা তেমন একটা দীর্ঘস্থায়ী বেসিসে বা দীর্ঘস্থায়ী সময়ের জন্য ডেভেলপ করা পসিবল হয় নাই এত ধরনের এত কিছু করার পরও। ইকোনমিক গ্রোথ ওয়াজ ইনসাফিসিয়েন্ট কম্বাইন্ড উইথ ইকুইটি অর জাস্ট ডিস্ট্রিবিউশন অফ বেনিফিটস মানে হচ্ছে অর্থনৈতিক যে উন্নতি এটা আসলে আপনার সামাজিক সমাজ ব্যবস্থার যে সমতা মানে এই যে এত উন্নতি মানে যে হচ্ছে অশিক্ষিত তাকে আপনি শিক্ষিত করার জন্য ট্রেনিং দিচ্ছেন, যার চাকরি নাই তাকে কর্মসংস্থান দেওয়ার জন্য আপনি গ্রামে ডেভেলপমেন্ট করতেছেন, এত কিছু করে আপনি সমাজ ব্যবস্থাটাকে ইকুয়াল বা একদম মানে সমান সমান পর্যায়ে আনার পরও দেখা গেছে আমাদের যে অর্থনৈতিক কাঠামো এটার কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল না। ঠিক আছে, তো এটার একমাত্র সলিউশন কি, সেটা হচ্ছে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। আচ্ছা, ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট এন্ড এনজিওস came to realize more and more that main reason of many unsuccessful development projects was and still is the lack of active, effective and lasting participation of people. তার মানে এই যে বিভিন্ন রকমের এনজিও আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে বা সরকারি সংস্থা যেগুলো আছে তারা বিভিন্ন রকমের গবেষণা করে দেখছে যে এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে হচ্ছে সহজ কথায় বললো হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে গ্রামের মানুষের উন্নতির জন্য বা গ্রামের উন্নতির জন্য যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো করা হচ্ছে এই প্রজেক্টগুলো বেশিরভাগই অসফল হওয়ার মূল কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভ মানে সক্রিয় অংশগ্রহণ, ইফেক্টিভ এন্ড লাস্টিং পার্টিসিপেশন মানে কার্যকরী এবং লাস্টিং মানে অনেক দীর্ঘ সময় ধরে মানে 1 মাস 2 মাস না, যারা পার্টিসিপেট করবে তারা হচ্ছে লাইফ টাইম মানে বলতে পারেন যে সারা জীবনের জন্য ওই প্রজেক্টের মেইনটেনেন্স, ইমপ্লিমেন্টেশন বা অপারেশন এই কাজগুলোর সাথে যদি ইনভলভ না থাকে সেই ক্ষেত্রে আসলে দেখা যায় বেশিরভাগ রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো কি হয় আনসাকসেসফুল, অসফল অবস্থায় চলে যায় আসলে। ঠিক আছে, এরপর দেখেন যে হাউ টু ডিফাইন ইন্টারপ্রেট পার্টিসিপেশন মানে এটার ডেফিনেশনটা আসলে কি, সংজ্ঞাটা কি? মুস্তাফিজ আপনি কি আছেন নাকি আজকে নাই? স্যার রাগ করছে, কথা বলবেন না স্যার। মানে ও আছি কথা স্যার। কথা বলে দেখা কি আপনারা ওকে বকা দিছেন নাকি? মুস্তাফিজ আপনাকে কেউ বকা টকা দিছে? হ্যাঁ স্যার। আপনি কথা বলেন না কেন? স্যার সেন্টি গেছে স্যার। ওটা আপনি খাইতে পারেন, ও খায় না। না স্যার আমি খাই না স্যার। সবাই জানে সবচেয়ে সেন্টিমেন্টাল হচ্ছেন আপনি। ঠিক বলছি না ভুল বলছি? স্যার ভুল। ঠিক ঠিক স্যার, বলছেন। একদম 100% ঠিক। ঠিক স্যার। জি স্যার, ঠিক ঠিক। যাই হোক, জানি না আমাদের যে ডিল মারছি লাইগা গেছে, কিছু করার নেই। দেখেন, sensitizing people to make them more responsive to development programs and to encourage local initiatives and self help. sensitize মানে কাউকে আমরা কোনো ব্যাপারে ফুয়াদ একটু হোল্ড করেন। ফুয়াদ ফুয়াদ আমি অনলাইনে একটা ক্লাস নিচ্ছি, আপনি আমাদের আধা ঘন্টা পরে ফোন দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন, sensitizing people to make them more responsive to development program and to encourage local initiatives and self help. সেন্সিটাইজ করা মানে কি, মানে হচ্ছে আপনার ভিতরে ওই মনোভাবটা জাগ্রত করানোর চেষ্টা করা, আপনাকে বোঝানো যে ভাই তুমি এটা করো, এটা করলে তোমার লাভ আছে। তো সেন্সিটাইজিং পিপল টু মেক দেম মোর রেসপন্সিভ, তারা যেন অনেক বেশি রেসপন্স করে টু ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন্ড টু এনকারেজ লোকাল ইনিশিয়েটিভস এন্ড সেলফ হেল্প। মানে হচ্ছে একটা ব্রিজ তৈরি করতেছেন, ব্রিজ তৈরি করার সময় দেখা গেল যে হচ্ছে আপনার ব্রিজের জন্য বাঁশ লাগবে, এখন এই বাঁশ শহর থেকে আনা পসিবল না, বা একটা সাঁকো তৈরি করা হচ্ছে গ্রামে, মনে করেন এই সাঁকোর জন্য বাঁশ লাগবে, ওই বাঁশ শহর থেকে আনা পসিবল না। তখন যেটা হইতে পারে যে লোকাল ইনিশিয়েটিভ মানে গ্রামের মানুষজন নিজের বাঁশ বাগান থেকে বাঁশ কাইটা নিয়ে আসবে, তারা হচ্ছে নিজেরাই এরকম এগুলা নিয়ে মানে কাজটা শুরু করে দিবে, সেলফ হেল্প, নিজেরাই নিজেদেরকে সাহায্য করবে। ঠিক আছে, কিভাবে করবে, তাদেরকে যদি সেন্সিটাইজ করা হয়, তাদেরকে যদি বোঝানো হয় যে তুমি এটাতে ইনভলভ হও, তুমি কাজ করো, তোমার জন্য এই প্রজেক্টটা করা হচ্ছে, তুমি লাভবান হবা। ঠিক আছে, আচ্ছা, ইনভলভিং পিপল as much as possible actively in the decision making process with regards to their development, মানে
মানে তাদের ডেভেলপমেন্ট বা তাদের উন্নতির জন্য যেই কার্যক্রমগুলা বা যেই পদক্ষেপগুলা নেওয়া হবে, এই পদক্ষেপগুলা যখন প্ল্যানিং করা হবে, এই ডিসিশন মেকিং স্টেজ গুলাতে যদি আপনি তাদেরকেই ইনভলভ করতে পারেন, তাইলে তারা বেশি বেনিফিটেড হবে। বোঝা গেছে? জি স্যার। সাপোজ মনে করেন যে আপনাদেরকে জিজ্ঞেস করা হইলো যে আমি আপনাদের সপ্তাহে 3টা ক্লাস নিব, আমি আপনাদেরকে শনি রবি সব 3 দিন ক্লাস নিব এবং ভোর 6টার সময় ক্লাস নিব। আমি হচ্ছে কি করলাম, ডিসিশন মেকিং স্টেপটাতে আপনাদের কোনো পার্টিসিপেশন রাখলাম না। ওয়ান কাইন্ড অফ বলতে পারেন যে আপনাদের উপর চাপাই দিলাম আমার ডিসিশনটা। তাইলে আপনারা বেশি মনোযোগ দিয়ে ক্লাস করবেন, নাকি আমি যদি আপনাদেরকে বলি আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস করতে হবে, আপনারা আমাকে 3টা স্লট আপনাদের সুবিধা মতো বলেন, তাইলে আপনারা বেশি ক্লাস করতে মানে ইন্টারেস্টেড হবেন? ব্যাপারটা কি হবে আসলে? আমাদের আপনাদের জন্য কোনটা প্রেফারেবল? স্যার ভোরে ক্লাস ক্লাসে ভালো স্যার, ভোরে স্যার মনোযোগ থাকে বেশি। ভোরে মানে কি থাকে বেশি? স্যার ক্লাস করার মনোযোগ বেশি থাকে স্যার, একদম ফ্রেশ মাইন্ড স্যার। স্যার ভালো ঘুমাইতে পারবে। আচ্ছা, তাইলে এখন থেকে কালকে মানে নেক্সট দিন থেকে কি ভোরে ক্লাস করতে যান? না জি স্যার নেন স্যার ভরে দিছে নেন নেন স্যার। কয়টা বাজে করবেন বলেন? স্যার ভোর 6টা। ভোর 6টা বাজে করবেন? 4টা নেন স্যার, ওই টাইমে ঘুমাইতে যায় তো তখন পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 তাই দিগানো তো ব্যাপারটা হচ্ছে এরকম 6টা যে বাজে নিলে আরিফ একবারে ক্লাস করে এরপরে ঘুমাবো। যদি ডিসিশন মেকিং স্টেজে আমরা যারা হচ্ছে এটার দ্বারা বেনিফিটেড হবে তাদেরকে ইনক্লুড করতে পারি, তাহলে তারা হচ্ছে আরো বেশি অ্যাক্টিভলি বা আরো সক্রিয়ভাবে পার্টিসিপেট করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে organizing group action to give the excluded disadvantaged people control over resources, access to service and or bargaining power. আচ্ছা, মানে হচ্ছে গ্রুপ অ্যাকশন মানে কি বলেন তো? মানে হচ্ছে দলগত কার্যক্রম। সাপোজ আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেই, আমি অ্যাসাইনমেন্ট দিলে হচ্ছে আপনারা 4-5 জন সবার আগে জমা দেন আর 5-6 জন জমা দেন না। মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি। তো যারা জমা দিচ্ছেন না তাদের প্রতি আমার একটা কি নেগেটিভ ইমপ্রেশন আসতেছে না, যে আমি অ্যাসাইনমেন্ট দিলে আপনারা জমা দেন না। আর যারা আগে জমা দিচ্ছেন তাদের প্রতি আমার কি আসছে, পজিটিভ ইমপ্রেশন আসতেছে, টাইম মতো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন। তাহলে এই দুই গ্রুপের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ পিপল কারা? যারা পরে জমা দিচ্ছে না, যারা আগে জমা দিচ্ছে? স্যার যারা পরে জমা দিতেছে মানে তারাই তো সুবিধা বঞ্চিত। তার কারণ কি? তাদেরকে আমি খারাপ মনে করতেছি বা তাদেরকে আমি নাম্বার কম দিচ্ছি। এখন মনে করেন আমার মাথায় আসলো যে যারা সুবিধা বঞ্চিত, আমি চেষ্টা করব তাদেরকে একটু উপর দিকে তুলে নিয়ে আসতে, তারাও যেন কিছুটা হইলেও বেনিফিট পায়। আমি এমন ভাবে গ্রুপগুলা আমি একটা গ্রুপ করে দিলাম যে যারা আগে জমা দেয় ওইখান থেকে 2 জন, আর যারা পরে জমা দেয় ওইখান থেকে 2 জন, একটা গ্রুপ বানাই দিলাম আপনাদেরকে। আপনারা যখন একটা গ্রুপে কাজ করবেন আপনাদের আউটপুটটা কি হবে? এভারেজ হবে। দেখা যাবে 2 জন বলবে যে আজকেই জমা দিমু, আর বাকি 2 জন বলবে যে না 5 দিন পরে জমা দিই। আলটিমেটলি আপনারা 2 দিন পর জমা দিবেন, এভারেজে দেখা যাবে 2 দিন ডিলে করবে। তো এভাবে আসলে যারা ডিসঅ্যাডভান্টেজ বা যারা সুবিধা বঞ্চিত তাদেরকে যদি আপনি একটু বেনিফিট দিতে চান, বা যারা হচ্ছে আসলে এই প্রজেক্ট থেকে এক্সক্লুডেড বা বাদ পড়ে গেছে, যারা হচ্ছে এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছে না, যাদের কোনো বার্গেনিং পাওয়ার নেই, যাদের কোনো মতামত প্রকাশ করার ক্ষমতা নেই, যাদের কোনো মানে কি বলবো তাদের নিজস্ব মতামত এক্সপ্রেস করার রাইট নেই, আপনি যদি এরকম গ্রুপ করে দেন তাহলে হচ্ছে তারা ওই দলগতভাবে তাদের চাওয়া পাওয়া গুলা বা তাদের যে দাবি দাওয়া গুলো আছে সেগুলো হয়তো তারা উত্থাপন করতে পারবে এবং তারা অনেক অ্যাক্টিভলি ওই ডেভেলপমেন্ট প্রজেক্টে কি করবে, পার্টিসিপেট করবে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে প্রমোটিং the involvement of people in the planning and implementation of development efforts as well as in the sharing of their benefit. আচ্ছা, প্রমোট করা মানে কি? কোনো কিছু প্রমোট করা, কোনো কিছুকে মনে করেন যে সাপোজ কার কথা বলবো, মুস্তাফিজ হচ্ছে মনে করেন ইয়ামাহা R15 চালায় ভার্সন 3, ঠিক আছে? ও হচ্ছে ওটা চালায় আর ভিডিও আপলোড মারে যে বেস্ট বাইক ইয়ামাহা R15 ভার্সন 3। ও কি করতেছে? প্রমোট করতেছে না? মানে প্রচারণা করতেছে স্যার। মানে প্রচারণা করতেছে কাইন্ড অফ। হ্যাঁ, এরকম যারা হচ্ছে এই প্রজেক্টের দ্বারা বেনিফিটেড হচ্ছে তারা যদি প্রজেক্ট গুলাকে প্রমোট করে এবং যারা এই প্রজেক্টের দ্বারা লাভবান হচ্ছে তারা নিজেরাই যদি মানুষের ঘরে ঘরে গিয়ে এই প্রজেক্টের কথাটা বোঝায় যে ভাই আমি লাভবান হচ্ছি, তুমিও লাভবান হবা, তুমি আসো, তাইলে কি মানে তাইলে কি ইফেক্টিভনেস বেশি হবে না? মানে এটা আরো বেশি কার্যকর হওয়ার চান্স বাড়বে না? জি স্যার বাড়বে স্যার। সাপোজ আমি হচ্ছে আপনাদেরকে সাপোজ আমি না, এই আসিফ মনে করেন, আসিফ হচ্ছে আরিফ আর হচ্ছে কাকে বলবো, আরিফ আর রাফি, আরিফ আর রাফিকে হচ্ছে বুঝাইলো যে চলো আমরা রান্না বান্না করি, তাহলে মেজবান খাইতে পারবো, রান্নাটা ভালো হবে। আরিফ আর রাফি হচ্ছে প্রজেক্টে ইনভলভ হইলো।
ইনভলভ হওয়ার পরে আরিফ আর রাফি যখন হচ্ছে সাজ্জাদ আর মুস্তাফিজকে গিয়ে বলবো যে তোমরাও আসো, আমরাও ইনভলভ হয়েছি, এবং ইনভলভ হয়ে গতকালকে অনেক ভালো মানে গরুর মাংস দিয়ে মেজবান খাইতে পারছি, আজকেও রান্না বান্না হবে, আজকে তোমরা আসলেও খাইতে পারবা। যারা ডিরেক্টলি এখান থেকে বেনিফিট পাচ্ছে তারা নিজেরা যদি এটাকে প্রমোট করে তাহলে মানুষ কি আরো বেশি বিশ্বাস করবে না ব্যাপারটাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটাই আসলে। এরপর দেখেন যে ইন মোর জেনারেল ডেসক্রিপটিভ টার্মস, যদি আরো বিস্তারিত ভাবে মানে বলতে চাই তাহলে যেটা বলতে হবে, দ্য ইনভলভমেন্ট অফ এ সিগনিফিকেন্ট নাম্বার অফ পারসনস ইন সিচুয়েশনস অর অ্যাকশনস হুইচ এনহ্যান্স দেয়ার ওয়েলবিং, দেয়ার ইনকাম, সিকিউরিটি অফ সেলফ এস্টিম। মানে হচ্ছে আরো বিস্তারিত ভাবে বলতে গেলে যে মানুষজনকে আপনি ইনভলভ করবেন, মানে সিগনিফিকেন্ট নাম্বার হইতে হবে, মানে বিপুল পরিমাণে। আপনি 2-3 জনকে ইনভলভ করলে হবে না, পুরো একটা জনগোষ্ঠী, পুরো একটা গ্রাম বা পুরো একটা সোসাইটিকে আপনাকে ইনভলভ করতে হবে এমন সিচুয়েশন বা এমন অ্যাকশন, এমন কার্যক্রম যেগুলোর দ্বারা হচ্ছে কি তাদের ওয়েলবিং, মানে তাদের ভালো কিছু হবে, তাদের ইনকাম বাড়বে, তাদের সিকিউরিটি, লাইফের সিকিউরিটি বাড়বে, এবং তাদের কি বাড়বে? সেলফ এস্টিম। এই সেলফ এস্টিম কথাটার মানে কি বলেন তো? এটার মানে কি? এটার মানে বলতে পারবেন? স্যার নিজস্ব কিছু একটা হবে। এটার মানে বলতে পারলে, আচ্ছা জাস্ট একটা কথা বলেন, আমাদের সবার কি সেলফ এস্টিম থাকা উচিত নাকি উচিত না? জি স্যার, থাকা উচিত। কেন থাকা পজিটিভ উচিত? একটা এটা ওয়ার্ড। আসলে কি জিনিস? এটার মানে হচ্ছে আত্মসম্মান। জি স্যার। আল্লাহ হাদিসে কেউ বলছেন থাকা উচিত না, কেউ বলেন নাই। আচ্ছা, যাই হোক, হাউ টু পুট বেনিফিশিয়ারি পার্টিসিপেশন ইনটু প্র্যাকটিসেস। আপনি কিভাবে হচ্ছে মানুষকে বুঝাবেন যে ভাই তোমার জন্য বা আপনি কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করবেন পার্টিসিপেট করার জন্য ডেভেলপমেন্ট প্রজেক্টে, বা তাদেরকে কিভাবে ইনক্লুড করবেন? বিভিন্ন রকমের মেথোডোলজি আছে বা বিভিন্ন রকমের মেথড আছে। আমরা প্রথম মেথডটা দেখি যে ইনডিউসড ইনভলভমেন্ট। ইনডিউস করা মানে কি? বা ইনডিউসড ইনভলভমেন্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোনো কিছু প্রয়োগ করা, মানে আপনি চেষ্টা করবেন বুঝায় টুঝায় জিনিসটা তাকে করানোর জন্য, ঠিক আছে? এটা বাংলা মনে একটু তাও দেখে নিন, কনফিউশন আছে, এটা প্রয়োগ করা কিনা একটু দেখেন। আচ্ছা, the strategy, design and work plan of a project are predetermined। মানে এরকম ইনডিউসড ইনভলভমেন্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি কিভাবে গ্রামের মানুষকে আপনার প্রজেক্টে ইনভলভ করবেন, কত টাকা বেতন দিবেন, কোন দিন কি কাজ করাবেন, এগুলা সব আগের থেকে কি করা থাকে? প্রি প্ল্যান বা প্রি ডিটারমাইন্ড থাকে। আগে থেকে আপনি প্ল্যান করে তারপর মাঠে নামবেন। Intended beneficiaries are encouraged to participate in its activities and obtain certain benefits। মানে হচ্ছে যাদেরকে আপনি চাচ্ছেন পার্টিসিপেট করাইতে, ইন্টেন্ডেড বেনিফিশিয়ারিজ, যারা লাভবান হবে এখান থেকে, তাদেরকে উৎসাহ দেওয়া হয় এটাকে পার্টিসিপেট করার জন্য প্রজেক্টগুলোতে এবং এই অ্যাক্টিভিটিগুলোতে, এন্ড অবটেন সার্টেন, এবং এখান থেকে কিছু বেনিফিট বা কিছু লাভ পাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় যে তোমরা এখানে আসো, এই কাজটা করলে তোমাদের এই এই বেনিফিট গুলো হবে। এরকম ভাবে আসলে বোঝানো হয়। আচ্ছা, এরপর দেখেন যে in various projects people are invited to make contributions of labor and or other resources which is also seen as a form of cost sharing। মানে মানুষকে হচ্ছে দাওয়াত দেওয়া হয় যে ভাই আসো, তুমি লেবার হিসেবে আমার প্রজেক্টে কাজ করো, তুমি আসো। মানে আমাদের তো এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জন্য মাটি দরকার, সয়েল দরকার, কিন্তু ওরকম মাটি নাই, তুমি তোমার যে একটা জমি আছে ওই জমি থেকে মাটি কিছু মাটি দাও। এরকম যদি কায়িক পরিশ্রম বা কি বলবো মজদুরি করে বা লেবারি করে, বা এরকম মানে মনে করেন যে কি বলবো কামলা খাটতেছে, সহজ কথায় বললে প্রজেক্টে কামলা খাটতেছে, অথবা মনে করেন র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল দিয়ে হেল্প করতেছে, এগুলো যদি করে ওয়ান কাইন্ড অফ পুরো প্রজেক্টে একটা কস্ট শেয়ারিং বা প্রজেক্টের যে মূল্য বা যে টাকাটা খরচ হচ্ছে টাকাটার একটা অংশ সে শেয়ার করতেছে না? করতেছে নাকি করতেছে না? জি স্যার। তো আপনি যদি গ্রামের মানুষ থেকে কিছু এরকম কস্ট শেয়ার করাইতে পারেন, অবভিয়াসলি এটা ঠিক মতো আছে নাকি নাই, এটার রক্ষণাবেক্ষণ ঠিক মতো হচ্ছে নাকি হচ্ছে না, এই ব্যাপারগুলো তো তখন আর আপনার টেনশন করতে হবে, গ্রামের মানুষ নিজেরাই টেনশন করবে, কারণ এখানে তাদের কি আছে? তাদের পরিশ্রম আছে, তাদের মাথার ঘাম আছে, তাদের রক্ত আছে, তাদের কি আছে? তাদের টাকা পয়সা এখানে আছে, বিকজ দে আর অলসো দা কি বলবো কস্ট শেয়ারিং মেম্বার্স অফ দিস প্রজেক্ট। বোঝা গেছে? জি স্যার। আল্লাহ জানে কি বুঝছেন। আচ্ছা, এটা গেল টাইপ 1। টাইপ 2টা কি? ট্রানজিটরি মোবিলাইজেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। ট্রানজিটরি ওয়ার্ডটার মানে কি?
মনে থাকবে? ক্ষণস্থায়ী মানে যেটা বেশি দিন ধরে চলবে না। মোবিলাইজেশন করা মানে কি? কোন একটা প্রজেক্টের জন্য যা যা দরকার এগুলো জোগাড় করা। নগরায়ন type। না নগরায়ন না, আমরা সাইট মোবিলাইজেশন এই ওয়ার্ডটা কখনো শুনছেন? সাইট মোবিলাইজেশন মানে হচ্ছে একটা কনস্ট্রাকশনের কাজ শুরু হওয়ার সময় সাইটে কি কি দরকার, ইট বালি সিমেন্ট লেবার মজদুর রড টড যা দরকার সবকিছু সাইটে যোগান দেয়া বা জোগাড় করাটাকে কি বলে? মোবিলাইজেশন করা বলে। ঠিক আছে? তো ট্রানজিটরি মোবিলাইজেশন মানে হচ্ছে মনে করেন একটা প্রজেক্ট চলবে 6 মাস, আপনার যখন যাকে দরকার, মনে করেন আপনার 1 মাস লাগবে রাজমিস্ত্রি, 1 মাস লাগবে পানি শেষ করার জন্য মানুষ, 1 মাস লাগবে রং মিস্ত্রি। যখন যেই গ্রুপ অফ পিপলকে আপনার দরকার আপনি তখন তাদেরকে কি করবেন? এই প্রজেক্টে ইনভলভ করবেন, মানে ক্ষণস্থায়ী একটা ইনভলভমেন্ট করতেছেন আপনি। এটাই হচ্ছে কি ট্রানজিটরি মোবিলাইজেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। দ্য পিপল পার্টিসিপেট ইন সার্টেন স্পেসিফিক টেম্পোরারি টাস্ক mainly for the development of their community, but there is no institutional base or structure for more sustained participation. তার মানে এখানে কিন্তু এই যে 1 মাস 2 মাসের জন্য যারা ট্রানজিটরি বেসিসে পার্টিসিপেট করতেছে তাদের জন্য লং টার্মে পার্টিসিপেট করার কোনো সুযোগ থাকতেছে না, কারণ তাদের কোনো স্ট্রাকচার বা অর্গানাইজড কোনো ওয়েতে তারা পার্টিসিপেট করতেছে না। ঠিক আছে? মানে দরকার হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে যে তোমার হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে হবে এই প্রজেক্টে। 1 মাস কাজ করার পর তার কাজ চলে যাচ্ছে, সে আবার তার আগের বাড়িতে ফেরত যাচ্ছে, তার সাথে আর কোনো প্রজেক্টের ইনভলভমেন্ট থাকতেছে না। কারণ কি? কারণ এই স্ট্রাকচারটার কোনো বেস বা কাঠামো নাই। যখন যারা দরকার আমি তখন তার কি করতেছি? তখন তার আমি ডাকতেছি। বুঝে গেছে? আচ্ছা একটু হোল্ড করেন। আচ্ছা আমরা কইছিলাম, হ্যাঁ মানে যেটা বুঝলাম যে এই টাইপ 2 তে ট্রানজিটরি মোবিলাইজেশনে হচ্ছে যারা পার্টিসিপেট করতেছে তাদের কি একটা শর্ট টাইম পার্টিসিপেশন থাকতেছে, তারা লং টাইম পার্টিসিপেট করতে পারতেছে, তাই না? এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা এরপর দেখেন যে টাইপ 3 গ্রুপ ফরমেশন। এবার হচ্ছে আপনি যেটা করবেন, যেহেতু তাদের কোনো স্ট্রাকচার বা বেস ছিল না, তাদের কোনো গ্রুপ মানে কি বলবো অর্গানাইজেশন ছিল না, এবার আপনি একটা অর্গানাইজেশন বানাই দিবেন যেন তারা অনেক লম্বা সময় বা লং সময় ধরে হচ্ছে কি করতে পারে? পার্টিসিপেট করতে পারে। দেখেন যে টাইপ 3 টা কি? গ্রুপ ফরমেশন। দ্য প্রজেক্ট হ্যাজ এ স্পেসিফিক অবজেক্টিভ টু হেল্প create new or strengthen existing self-formed and self-run groups, organization through which the rural poor gain access to resources, input services and participate actively in the project also by means of self-proposed actions. মানে হচ্ছে মনে করেন আগের থেকে কিছু এরকম ছোট ছোট গ্রুপ ছিল যাদের কাছে পাওয়ার ছিল না, আপনি কি করলেন? এগুলাকে একসাথে একত্রিত করে এদের কাছে আপনি দায়িত্ব বুঝাই দিলেন যে ভাই তোমার প্রজেক্ট, তোমার পাওয়ার, তোমার ডিসিশন, তুমি যা বলবা তাই হবে। ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 3, মানে হচ্ছে একেবারে মানে লং টাইমের জন্য প্রজেক্টের দায়িত্ব তারা বুঝে পাইলো, বা তারা এটাকে ফাংশনাল করলো, বা তারা এটাকে ইমপ্লিমেন্ট করলো, বা তারা এটার মেইনটেনেন্স কাজের সাথে শরীক হইতে পারলো। এটাই হচ্ছে কি টাইপ 3 টাইপের আমার পার্টিসিপেশন। দিস লেটার টাইপ অফ ফুল পার্টিসিপেশন, এটা কি একটা ফুল পার্টিসিপেশন না? জি স্যার। প্রথমে টাইপ 1 টা কি ছিল? হয় লেবার হিসেবে কাজ করবে, নাহলে কাঁচামাল যোগান দিবে, কস্ট শেয়ার করবে, কস্ট শেয়ারিং। টাইপ 2 টা কি ছিল? ট্রানজিটরি মোবিলাইজেশন, একটা অল্প সময়ের জন্য ইনভলভ হইতে পারতেছে। আর টাইপ 3 টা হচ্ছে কি? গ্রুপ ফরমেশন, মানে হচ্ছে গ্রুপ ফর্ম করে মানে একটা লং পিরিয়ড বা দীর্ঘস্থায়ী সময়ের জন্য পার্টিসিপেট করতে পারতেছে। আচ্ছা দিস লেটার টাইপ অফ ফুল পার্টিসিপেশন লিডস অলসো টু এম্পাওয়ারিং অফ দ্য পুয়ার, মানে গরিবদেরকে আপনি এম্পাওয়ারিং বা কি বলবো আসলে তাদেরকে আপনি ক্ষমতায়ন বা তাদেরকে আপনি পাওয়ার দিচ্ছেন যে ঠিক আছে এই কাজটা তুমি করতে পারো তোমার ইচ্ছা মতো। Through their groups and organization, they obtain not only access to resources, but also decision making and bargaining power, as well as a base for sustained self-development effort. তার মানে তাদেরকে আপনি এই যে ক্ষমতা দিচ্ছেন, এই ক্ষমতার কারণে তারা কি করতে পারতেছে? রিসোর্স, মনে করেন গ্রামে একটা ব্রিজ তৈরি হবে, ব্রিজ তৈরির জন্য সরকারের পক্ষ থেকে 50 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলো। এই টাকাটা আসলো কার কাছে? গ্রামের চেয়ারম্যানের কাছে। এখন এই টাকার গ্রামের মানুষ চোখেও দেখলো না, তাহলে কি এটা আসলে সুষম বন্টন হবে? না স্যার। চেয়ারম্যান দেখা যাবে 50 লাখ টাকার মধ্যে 45,95,000 টাকা খায়া ফেলছে, আর 5,000 টাকা দিয়ে গ্রামের মানুষটা মনে করেন একটা ছাগল জবাই করে খাওয়াবে, শেষ। বুঝতে পারছেন? এই যে করোনার সময় দেখেন না গ্রামের চেয়ারম্যানরা কি করে?
চাল চুরি করতেছে। হ্যাঁ, এই যে চাল চুরি করতেছে, মানে তার মানে যারা আসলে বেনিফিটেড হবে, গ্রামের যে অসহায় মানুষজন, তারা যদি এই যে রিসোর্স বাট এই যে টাকা, এই রিসোর্স গুলা যদি তারা খরচ করে তারা হচ্ছে আপনার প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারতো, বা রিসোর্স যদি তাদের হাতে থাকতো, তারা হয়তো জিনিসগুলোকে আরো বেটার ডিসিশন নিতে পারতো, আরো মানে প্রজেক্ট গুলো আসলে ঠিক মতো হইতো আসলে। এই ঠিক আছে, এটা গেল টাইপ 3। আচ্ছা, সেলফ ডেভেলপমেন্ট এন্ড সেলফ রিলায়েন্স মানে হচ্ছে আত্ম উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা। আত্ম উন্নয়ন এবং হচ্ছে আত্মনির্ভরশীলতা শুড ইনফ্যাক্ট বি অ্যান আউটকাম অফ পার্টিসিপেশন। মানে পার্টিসিপেট করার পরে কোন একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে ওইটার আউটকাম হিসেবে কি হওয়া উচিত? গ্রামের মানুষদের আত্মনির্ভরশীল এবং তাদের সেলফ ডেভেলপমেন্ট হওয়া উচিত। Through participation, the poor not only gradually practices self-development, but may also contribute to modify the existing system of the non-poor, which left them out of development to varying extent. মানে হচ্ছে এই যে পার্টিসিপেশন করবে গরিব মানুষ, এটা করার মাধ্যমে বর্তমানে আমাদের সমাজে যে একটা প্রথা আছে যে সব ডিসিশন কারা নিবে? বড় লোকরা নিবে, বা যারা হচ্ছে নীতি নির্ধারক তারাই নিবে, মানে গরিব মানুষের তো কথা বলার কোনো হক নাই আসলে। এই ধরনের ডিসিশন গুলা বা এই ধরনের প্র্যাকটিস গুলা যদি করা হয়, সেই ক্ষেত্রে আমাদের সমাজের যে কালচারটা, যে হচ্ছে গরিবের আসলে কথা বলার কোনো হক নাই, এটা চেঞ্জ হবে এবং গরিব মানুষ তাদের সেলফ ডেভেলপমেন্ট করতে সক্ষম হবে এবং তারা তাদের কি বলবো অধিকার বলেন বা তাদের সুযোগ সুবিধা বলেন, এগুলো আরো ভালো মতো বুঝা হবে। বোঝা গেছে? আমাদের চ্যাপ্টার 6 শেষ। এই পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এর একটাই স্লাইড ছিল, কমপ্লিট চ্যাপ্টার 6 আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে। জি স্যার। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে হচ্ছে ইথিক্স শুরু করব, যে মানে ইঞ্জিনিয়ার হওয়ার পরে যে আপনি চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ পরশুদিন থেকে দেখা শুরু করব। এই চ্যাপ্টার থেকে বেশি না, মাত্র 2টা কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে? জি স্যার। কোন দুইটা স্যার? আমি এই যে দেখাচ্ছি। দুইটা। না না না, আমি আপডেট করি নাই আপনাদেরকে, আমি চ্যাপ্টার 5 পর্যন্ত কোশ্চেনের লিস্ট দিছি, 6 থেকে দেই নাই, কারণ যেহেতু পড়াই নাই ওগুলো দেইও নাই। আমি একটু দেখাই তাহলে মনে বুঝবেন। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা দেখতেছেন? জি স্যার। এই যে দেখেন চ্যাপ্টার 6 থেকে হচ্ছে মাত্র 3টা কোশ্চেন, 2টা না আসলে। What is the meaning of participation of beneficiaries? What are the definition of participation? What are the different approaches to put beneficiary participation into practice? এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 দেখলেন না? জি স্যার। এটাই হচ্ছে লাস্টের কোশ্চেনটার আনসার। আর সেকেন্ডটা হচ্ছে কি, what are the definition of participation? ওই যে sensitizing people to get more involved, মানে কি কি জানি ছিল এরকম, ওইগুলো হচ্ছে ডেফিনেশন। and what is the meaning of কোশ্চেন 1 আর 2 তো সেমই প্রায়। 1 আর 2 সেম, একটু দেখে দাঁড়ান। একটা মিনিং আর একটা ডেফিনিশন। মেবি ডিফাইন, এটা হচ্ছে ডেফিনেশন। এই যে হাউ টু ডিফাইন ইন্টারপ্রেট পার্টিসিপেশন, এটা হচ্ছে ডেফিনেশন। এই যে 3টা ডেফিনেশন, ঠিক আছে? ও 4টা 5টা ডেফিনেশন। আর কি আরেকটা টাইপ 1 2 3 গেল। আরেকটা কোশ্চেন কি ছিল? একটা কোশ্চেন ছিল হচ্ছে মিনিং অফ পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। এটা হচ্ছে শুরুর দিকে স্লাইডগুলো থেকে বলতে পারেন, চাইলে আপনি ডেফিনেশনও লেখা দিতে পারেন, সমস্যা নেই, ভুল হবে না। স্লাইড দেখতেছেন না এখনো? জি স্যার। এই যে এটা হচ্ছে মিনিং, যে বটম আপ অ্যাপ্রোচ, তারপর হচ্ছে রিয়েল ডেভেলপমেন্ট বাই ডেফিনিশন মাস্ট ইনভলভ
এই যেগুলো আছে আর কি। এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকলে খুব অল্প থাকবে, ঠিক আছে? এখান থেকে বেশি একটা কোশ্চেন পরীক্ষাতে থাকার চান্স নাই, থাকলেও একটা দুইটা ছোট কোশ্চেন টাইপের একটা থাকতে পারে। Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. 3. Yes, sir. Roll number 6. Yes, sir. 9. Yes, sir. 10. শহীদ স্যার আছে তো। আছে তো, ও তো মনে হয় কথাবার্তা শুনে না। যাই হোক, শহীদ আছে। সাত জাতের ভাষার কুকুরটা কি অবস্থা? রোল নাম্বার 11. Yes, sir. রোল নাম্বার 12. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. রোল নাম্বার 20. রাম থেকে সেখানে নাকি? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে পরশুদিন ইনশাআল্লাহ আমরা আবার ক্লাস করব। ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।